মমতা জমানায় ফের সরস্বতী পুজো বন্ধের অভিযোগ। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি তবে বাংলাদেশ হয়ে গিয়েছে? ঘটনা বারাসাতের ময়না এলাকার ময়নাগদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, ওই স্কুলে দীর্ঘদিন ধরেই সরস্বতী পুজো বন্ধ রয়েছে। চলতি বছরে স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা স্কুল প্রাঙ্গণে পুজো করার পরিকল্পনা নেন, কিন্তু পুজোর দিন সকালে যখন তারা সরস্বতী প্রতিমা নিয়ে বিদ্যালয়ে ঢুকতে যান, তখন দেখা যায় স্কুলের গেটে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ তাদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের আরও অভিযোগ, ময়নাগদি স্কুলে হিন্দু ছাত্রছাত্রীরা সংখ্যালঘু হওয়ায় স্কুল কর্তৃপক্ষের নির্দেশে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে। প্রথমে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যেই পুজো করার পরিকল্পনা করেছিল, কিন্তু অভিযোগ তাদের বাধ্য করা হয় স্কুলের বাইরে সরস্বতী পুজো করতে। অবশেষে ফুটপাতেই সম্পন্ন হয় সরস্বতী পুজো। এ নিয়ে নিজের সমাজ মাধ্যমের পোস্টে মমতা সরকারকে তুলোধনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গিয়েছে? প্রশ্নটা উঠেই যায় যখন স্কুলের বাচ্চা ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করতে চাইলে স্কুল কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে সেই পুজো বন্ধ করে দেওয়া হয়। কারণ দেখানো হয় স্কুলে হিন্দু বাচ্চারা সংখ্যালঘু, 50% উপর মুসলিম বাচ্চা রয়েছে, তাই সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। অবশেষে সেই পুজো করতে হলো রাস্তার ধারে ফুটপাতে। ছোট ছোট বাচ্চাগুলো বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিল ফুটপাতেই। এই ঘটনাটি ঘটেছে বারাসাত ময়নাগাদি স্কুলে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? এ নিয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ চ্যাটার্জি কি বলছেন শুনুন একবার। যেসব স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় না, অথচ প্রচুর হিন্দু ছাত্র পড়াশোনা করে, তেমনই একটা স্কুল হলো বারাসাতের ময়নাগদি প্রাথমিক বিদ্যালয়। আমরা কিছুদিন আগে স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম, যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে, তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়, স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে, জিয়াদিদের ডাকে, ডেকে আমাদের কথায় রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন, এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। এই জেহাদি মমতাজ বেগমের রাজত্বে আজকে পশ্চিমবঙ্গের সরস্বতী ঠাকুর আজকে ফুটপাতে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে। আজকে সরস্বতী পুজো স্কুলের ছাত্রছাত্রী স্কুলে গিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দেবে, সেইটুকুনি অধিকার রাজ্যের সনাতনীদের নেই। আজকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুলের সরস্বতী ঠাকুরকে স্কুল থেকে বের করে দিলে পুলিশ প্রশাসন জিয়াদিদের উপস্থিতিতে আজকে ফুটপাতে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে। তবে শুধু বারাসাতই নয়, প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়াকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় ক্ষোভের ছবি দেখা গিয়েছে। যেমন বর্ধমান শহরের 17 নম্বর ওয়ার্ডের খাজা আনোয়ার বেড এলাকার পৌর প্রাথমিক বিদ্যালয়ে এবছর পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুজোর দিন সকাল থেকেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলতে দেখা যায়। সরস্বতী পুজোর দিন খুদে পড়ুয়ারা বিদ্যালয়ে এসে আবার ফিরে যেতে বাধ্য হয়। এরপর স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নেন এবং সরস্বতী প্রতিমা নিয়ে এসে বিদ্যালয় চত্বরে পুজো শুরু করে। একই চিত্র দেখা যায় বীরভূমের সাঁইথিয়ার ফজিলাবাদ প্রাইমারি স্কুলে। সেখানেও সরস্বতী পুজো না হওয়ায় এলাকার বাসিন্দারা তালাবন্ধ স্কুলের গেটের সামনেই পুজো শুরু করেন। তবে 2026 সালের এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও মমতা জমানায় একাধিকবার সরস্বতী পুজো বন্ধ বা বাধার মুখে পড়েছে। 2017 সালে আজ থেকে ঠিক 9 বছর আগে তেহট্ট হাই স্কুলে বাধার মুখে পড়ে সরস্বতী পুজো। সেই ঘটনায় ব্যাপক আন্দোলন গড়ে তোলেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা, এবং পরিস্থিতির জেরে স্কুলের প্রধান শিক্ষক উৎপল মল্লিককে পদত্যাগ করতে বাধ্য হতে হয়। 2025 সালে কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে পড়ুয়াদের পুজো আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং পুলিশের পাহারায় সেখানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। এইভাবেই মমতা জমানায় বারবার বাধার মুখে পড়েছে সরস্বতী পুজো। হিন্দু হোমল্যান্ড হিসেবে 1947 সালের 20 জুন প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ। সেখানেই কি অসুরক্ষিত হিন্দুরা? দিকে দিকে যখন বাধার মুখে পড়ছে সরস্বতী পুজো, তখন এই প্রশ্ন উঠছেই খুব স্বাভাবিকভাবে। ब्यूरो रिपोर्ट माध्यम। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का।
गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।